আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ভূমি উন্নয়ন কর নিয়ে। ভূমি উন্নয়ন কর প্রদান করতে কি কি লাগবে সে প্রসঙ্গ নিয়ে। যাই হোক, ভূমি উন্নয়ন কর বা খাজনা যদি কেউ প্রদান করতে চান তাহলে কিন্তু তিনটা দলিল বা তিনটা ডকুমেন্ট আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে। তিনটা ডকুমেন্ট বা তিনটা দলিল কিন্তু আপনার বাধ্যতামূলক না লাগবে। তিনটা জিনিস, সেই যে তিনটা জিনিস আপনাকে খাজনা দিতে প্রথমত লাগবে সেটা হলো, এক নম্বরে যে ব্যক্তির নামে নামজারি আছে, যদি নামজারি করে থাকেন সেই ক্ষেত্রে যদি খাজনা প্রদান করতে চান তাহলে কিন্তু প্রথমত যে দরকার সেটা হলো আপনার মোবাইল, আপনার পার্সোনাল একটা মোবাইল, সচল মোবাইল নাম্বার সেটা লাগবে। সেই মোবাইলটা কাছে থাকলে সবচেয়ে ভালো, কারণ সেই মোবাইলে ওটিপি যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় সব মোবাইল যদি ফাঁকে থাকে তাহলে সঠিকভাবে অনেকে আসেন ওটিপি বলতে পারে না বা বোঝে না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে মোবাইলটা কাছে রাখাই ভালো। সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি ভেরিফাই করতে হবে। তারপর দ্বিতীয়ত যেটা দরকার সেটা হলো এনআইডি কার্ডের ফটোকপি, অথবা সেই এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, সাল, মাস সহ সেই ডকুমেন্টটা দরকার। তার কারণ যে যখন ভেরিফাই করা হয় তখন কিন্তু সেই এনআইডি নাম্বার, জন্ম তারিখ, সাল, সেই সাথে মাস সেটা দিয়ে ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট। সেজন্য কিন্তু এনআইডি কার্ডের সেই ফটোকপি বা সেই নাম্বারগুলো কিন্তু নিশ্চিত থাকতে হবে দরকার। 3 নম্বরে যেটা দরকার সেটা হলো, যদি আপনি খারিজ করে থাকেন তাহলে সেই খারিজের সেই কপি, সেই খারিজের কপি বা ডিসিআর আর সেই খতিয়ান, অর্থাৎ আপনার মিউটেশন করার পরে বা নামজারি করার পরে যে খতিয়ান আপনার নামে হয়ে এসেছে সেই খতিয়ানটা দরকার। তার কারণ সেই খতিয়ানটা স্ক্যান করে সেখানে আপলোড করে দিতে হয় ফাইলে, তাহলেই কিন্তু সেটা নায়েব অফিস সেটা অ্যাপ্রুভ করে দেবে। আর যদি আপনার সেই নামজারিকৃত সম্পত্তি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে যদি রেকর্ড থেকে থাকে, যদি পর্চা থেকে থাকে, আরএস যে পর্চা সেটা যদি আপনার নামে থেকে থাকে তাহলে কিন্তু সেই আরএস পর্চা বা খতিয়ান বা রেকর্ড সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। তার কারণ সেই খতিয়ানটা বা পর্চাটা কিন্তু স্ক্যান করে সেই এখানে ফাইল আপলোড করে দিতে হবে, তাহলে কিন্তু নায়েব অফিস সেটা অনুমোদন দিবে। আর অনুমোদন দিলে আপনি ঘরে বসেই সেই চেক কাটতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।